প্লাস আই ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তোমার নিশ্চয়ই মনে আছে। তাহলে এই ইকুয়েশনে তুমি এ ইনভার্স দিয়ে গুণ করে দাও সবাইকে, এ ইনভার্স দ্বারা সবাইকে গুণ করে, উভয় পক্ষকে গুণ করে, এ ইনভার্স দ্বারা উভয় পক্ষে, আচ্ছা আমি বাংলায় লিখতেছি, বাট এটা তুমি আসলে ইংলিশে লিখবা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অবশ্যই বাংলা লিখবে। সো তুমি এটা লিখবা, এ ইনভার্স দ্বারা সবাইকে গুণ করলে এরকম হয়ে যাবে, দেখো প্লাস 6 ইন্টু এ ইনভার্স প্লাস আই ইন্টু এ ইনভার্স। আর শূন্যকে তুমি যদি এ ইনভার্স দিয়ে গুণ করো তাহলে সেটা শূন্যই থাকে। তোমরা জানো শূন্যকে যে কোনো ম্যাট্রিক্স দিয়ে তুমি গুণ করো না কেন, শূন্যকে তুমি সেটা শূন্যই পাবে। সুতরাং সেটাকে গুণ করার অর্থই নাই এখানে কোনো। এ টু দি পাওয়ার 3 এর সাথে এ ইনভার্স গুণ করলে এটাকে এ স্কোয়ার সে তৈরি করে ফেলবে, এ স্কোয়ার বানায় ফেলবে। এটা এ স্কোয়ারের সাথে এ ইনভার্স গুণ করলে সেটাকে এ বানিয়ে ফেলবে। আর নিজের সাথে নিজের ম্যাট্রিক্সের ইনভার্স, নিজের সাথে নিজের ইনভার্স করলে সেটা হয়ে যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে, দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ধরো একটা ম্যাট্রিক্স সি গুণ করলে সি থাকে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স এক্স গুণ করলে এক্সই থাকে। সুতরাং আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে সেটা ইনভার্স ম্যাট্রিক্সই থাকে, ইকুয়াল টু 0। ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে তুমি বলতে পারো এ ইনভার্স ইকুয়াল টু 5a মাইনাস এ স্কোয়ার মাইনাস 6i। আমি এটাকে এই পাশে বাম পাশে রেখে এই তিনজনকে আমি ডান পাশে দিয়ে দিছি, ঠিক আছে। সুতরাং আমরা 5a বলতে কি বুঝি, 5a হচ্ছে 5 ইন্টু এই যে এ ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে 2 1 -1 3 1 0 1 0 2, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার। ডিয়ার স্টুডেন্টস দেখো এ স্কোয়ার হচ্ছে এই যে সেই এই ইকুয়েশনটা, আমরা এটা এই ম্যাট্রিক্সটা, নট ইকুয়েশন, ম্যাট্রিক্স 6 3 -4 9 4 -3 4 1 3, হ্যাঁ, মাইনাস 6 ইন্টু আই হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। After doing math for this long, you kind of sing a song. So 5 দুগুণে 10, 3 5 15, এটা পরিবর্তন করো, 10 15 5 5 5 0 -5 0 10, ঠিক আছে না? মনে হচ্ছে ঠিকঠাক আছে। দেখো তো 10 15 5 5 5 তো -5 0 0, না সরি 10। আর এখানে যা আছে সেটা তাই থাকবে, 6 3 -4 9 4 -3 4 1 3। আর এখানে সবাইকে তুমি 6 দিয়ে গুণ করলে দেখো এই পজিশনগুলোতে হবে 6 আর বাকি পজিশনগুলোতে হয়ে যাবে 0। তাহলে এটা হবে 6 0 0 0 6 0 0 0 6। টেস্ট স্টুডেন্টস, এখন তুমি বিয়োগ করবে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সকে, তারপরে এই ম্যাট্রিক্সকেও করবে। সো সেটা আমি কোথায় লিখবো, চলো আমি এখানে একটু লিখি, আমরা সেটা এখানে একটু লিখি। সো আমরা এই রেজাল্টটা এখানে লিখবো, আমরা লিখবো দেখো 10 - 6 মানে হচ্ছে 4, 4 - 6 মানে হচ্ছে -2, এখানে আমরা লিখবো -2, 5 - 3 মানে হচ্ছে 2 আর -0 তার মানে এটা হবে 2। আমি একবারে লিখতেছি ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে -5 মাইনাসে মাইনাসে +4, তাহলে -5 +4 মানে -1 আর ওটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে -1। আশা করছি আমি যোগ বিয়োগগুলো ভুল করতেছি না, ঠিক আছে। আমি এতক্ষণ পর্যন্ত যা করলাম সেটা তো তুমি দেখলেই ঠিক আছে, কারণ না হলে কেলি হ্যামিল্টন থিওরেম কোনোভাবেই প্রুভ হতো না যদি আমি ঠিক না করতাম, ঠিক আছে। 15 - 15 - 9 মানে হচ্ছে 6, 6 - 0 মানে হচ্ছে 6। তারপরে 5 - 4 মানে হচ্ছে 1, 1 - 6 মানে হচ্ছে -5, ঠিক আছে না। 5 - 4 মানে 1, 1 - 6 মানে হচ্ছে -5, ঠিক আছে। 0 মাইনাস মাইনাসে মাইনাসে +3 তার মানে এটা 3, এখানে হবে 3। 5 - 4 মানে 1, 1 - 0 মানে হচ্ছে 1, 0 - 1 মানে হচ্ছে -1, -1 হবে এখানে। তারপর এটা হবে 10 মাইনাস, এটা কিন্তু একটা মাইনাস চিহ্ন, তুমি কি বুঝতেছো? এটা লেখা দেখা যাচ্ছে তো। 10 - 3 মানে হচ্ছে 7, আর এটা হচ্ছে তার মানে 7। এটা হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, সম্পূর্ণ কোশ্চেনের কাঙ্ক্ষিত সমাধান আমরা বের করতে পেরেছি।